ছোটবেলা থেকে একটা প্রবাদ শুনেছি যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। এগুলো আসলে জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলে বুঝতেই পারতাম না। এটা হচ্ছে বহুদিন আগের একটা ভিডিও, যেদিন আমার ভাবির বান্ধবীরা আসছিল, প্লাস আমি টুকটাক শপিং করতে গেছিলাম এন্ড এই ড্রেসটার কথা সবাই জিজ্ঞাসা করতেছিল। সো এটার ডিটেলসও থাকবে এই ভিডিওতে। ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগস। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। আগে তোমাদের তানিশা ভাবির সকাল শুরু হইতো কয়টায় বলো তো? 11টা 12টায়। আর এখন তোমাদের সবার প্রিয় তানিশা ভাবির সকাল শুরু হয় কখনো 5টায়, কখনো 6টায়, আবার মাঝে মাঝে কখনো 4টায়। যেদিন দুয়ার মুড ভালো না থাকে সেদিন দেখা যায় দুয়ার রাত 4টা বাজে উঠে বসে থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার আর আমার মায়ের একটাই ডিউটি, সেটা হচ্ছে দুয়াকে প্যাম্পার করা। দুয়া সকালবেলা উঠে জানালা থেকে আকাশ বাতাস দেখতে চায়, আমি আর আমার মা জানালা থেকে তাকে আকাশ বাতাস দেখাইতে থাকি। তার কিছুক্ষণ পরে এন্ট্রি হয় দুয়ার মামি জানেন, আর সে আসার পরে সে আবার কিছুক্ষণ দুয়াকে কোলে নিয়ে বসে থাকে। দেখো কয়টা বাজতেছে, মাত্র বাজতেছে 8:30। ইতিমধ্যে আমরা টুকটাক শরবত টরবত খেয়ে নিছি, বাট খাওয়ার পরে আমার আম্মু রান্নাঘরে যে দেখলো চুলায় গ্যাস আছে, আর তখন আমার ভাবিকে বলতেছিল তাড়াতাড়ি আনাল করি সমস্ত কিছু বের করে রান্না বান্না বসায়। রান্নাঘরে যে সবার আগে আম্মু হচ্ছে বরবটি দিয়ে আর আলু দিয়ে এই ভাজিটা করছে। ভাজিটা খাইতে অনেক বেশি মজা লাগে। আজকে সকাল সকাল এত কিছু করা হইতেছে কারণ আজকে বাসায় একটু মেহমান আসবে। আর আমিও ঝটপট করে রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাইলাম যে আমাদের সকাল 8:30টার মধ্যে আজকে রান্না বান্নার সমস্ত প্রিপারেশন চলতেছে। ওইদিকে হচ্ছে দুয়া ঘুমাইতেছিল, আর আমারও ইচ্ছা করতেছিল যে আমিও যে একটু ঘুমায় যাইতে পারতাম, বাট হয় কি জানো, আমি যখনই যাই একটু ঘুমাইতে যাব তখনই দেখা যায় দুয়া উঠে যায়। অলসো আমার রাতের ঘুমটাও পুরোপুরি ক্লিয়ার হয় না। যারা নতুন মা হয়েছে তারা তো বুঝতেই পারবা, মনের মধ্যে আনচান করতে থাকে এই যে দুয়া উঠে গেল কিনা, ওর খাওয়াইতে পারলাম কিনা, বা ওর ক্ষুধা লাগতেছে কিনা, এইগুলা চিন্তা করতে করতে রাতের ঘুম আর হয় না। এই জিনিসগুলো হয়তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা ড্রয়িং রুমে বসে চাটা খাইতেছিলাম, আর ড্রয়িং রুমে বাথটাবের ভিতরেই কিন্তু দুয়াকে ঘুম পাড়াইছি। মেইন কথা হচ্ছে যারা আমাদের ভিডিওস রেগুলার দেখো তারা তো বুঝতেই পারবা যে আমরা কিন্তু কেউ সারাদিন ঘরের মধ্যে আটকা মেরে বসে থাকি না। ঘুম থেকে উঠে গেলেই সবাই আমরা ড্রয়িং রুমে থাকি, সবাই সবার সাথে কথা বলি। তো আমরা যখন ড্রয়িং রুমে থাকবো বা এদিক সেদিক থাকবো তখন দুয়া একা একা ঘরে কি করবে? ছোট মানুষ, ওকে একা একা ঘরের ভিতর কেন রেখে দিব? এই কারণে এই বুদ্ধিটা হচ্ছে দুয়ার নানুজান বের করছে যে দুয়াকে আমরা বাথটাবের ভিতরে সুন্দর করে বিছানা করে দিব। আর এই বাথটাবটা কিন্তু নতুন কিনে আনা হয়েছে, এটা হচ্ছে ভাইয়া কিনে আনছিল। এটা তোমাদের সাথে একটা ভিডিওস আমি শেয়ার করছিলাম, এটা ইউজও করা হয় না। যাই হোক, এদিকে দুয়ার বাবা হচ্ছে চলে যাইতেছিল। আগে বলতাম হাসান সেতু, আর এখন বলতেছি দুয়ার বাবা। তো আমি হাসান সেতু চলে যাওয়ার পর আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে ওঠার পর একটু রুটি খাইলাম কারণ অনেক ক্ষুধা লাগছিল। আমি যখন ঘুমছিলাম তখনই হচ্ছে আমাদের বাসাতে মেহমান চলে আসছিল। এই যে আমাদের বাসায় কুটুকুটু মেহমান আসছে, রাফাজ আর মায়রারা আসছিল। এই ভিডিওটা কিন্তু বহুকাল আগের ভিডিও। আমার যেদিন কি হয়েছে আমার এখন মনেও নাই। আসলে ওই দিনের কথা কি মনে থাকবে? আমার তো আজকে একটা জিনিস রাখলে একটু পরেই সেটা ভুলে যাই। আমার মতো যারা নতুন নতুন মা হয়েছে তাদের এই প্রবলেম গুলো ফেস করতে হয় কিনা অবশ্যই আমার সাথে একটু শেয়ার করো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে আমার কি হয়েছে, আমি কি পাগল টাগল হয়ে যাচ্ছি কিনা। যাই হোক, আমরা অনেক গল্প স্বল্প করছি, ওগুলার ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই। আমরা এদিকে খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। আজকে কিন্তু অনেকগুলা তরকারি রান্না করা হয়েছিল, প্রত্যেকটা তরকারি অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। বরবটি আলু দিয়ে ভাজি করা হয়েছিল, কাঁঠালের বীজ দিয়ে গরুর মাংস রান্না করা হয়েছিল, মাছ ভুনা করা হয়েছিল, আর সাথে ধুন্দুল অথবা চিচিঙ্গা যে কোনো একটা তরকারি রান্না করা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে। আম্মুরা যখন খাইছে তখন দুয়া আমার কাছে ছিল, আর এখন আমি যখন খেতে বসছি এখন ভাইয়ার ডিউটি দুয়াকে সামলানো। আমার এই ভিডিওস গুলো দেখলে অনেকেই বলবে যে আপনি অনেক বেশি লাকি, এরকম একটা বাপের বাড়ি পাইছেন, এরকম একটা ভাবি পাইছেন যে আপনাকে আপনার বাচ্চাকে এত সুন্দর করে টেক কেয়ার করতেছে। অবশ্যই আমি লাকি, আর আমি আল্লাহর কাছে সবকিছুর জন্য হাজারবার শুকরিয়াও আদায় করি। কিন্তু একটা কথা না বললেই না, আপনি যদি কাউকে ভালোবাসেন ওই মানুষটা বাধ্য আপনাকে ভালোবাসতে। আমার ভাবির 2টা বাচ্চাও কিন্তু আমরা এভাবে করে কোলে পিঠে করেই মানুষ করে দিয়েছি। এটা কোনো প্রতিদান না যে আমি ওর বাচ্চাদেরকে মানুষ করে দিয়েছি বলেও এখন আমার বাচ্চাকে মানুষ করতেছে। এগুলো আমাদের মধ্যকার ভালোবাসা, এগুলো আসলে আপনারা বুঝবেন না। আপনারা আসবেন শুধু পিঞ্চ করার জন্য, আমার কাছে এসে বলবেন আপনার ভাবি অনেক ভালো, ভাবির কাছে গিয়ে বলবেন আপনার ননদ অনেক বেশি ভালো। আমি তাই আল্লাহর কাছে চাই যেন আল্লাহ সবসময় আমাদের মধ্যকার সম্পর্ক এরকম ভালোই রাখুক। তো আমি হচ্ছে সন্ধ্যার দিকে একটু ঘুমাই গেছিলাম, ঘুম থেকে অনেক সুন্দর ঘ্রাণে আমার ঘুম ভেঙে গেছে। এটা হচ্ছে আমার মায়ের বানানো চিকেন। আসলে এই চিকেনটার নাম যে কি দিব এটা আমি নিজেও বুঝতেছি না, কারণ এটা অনেক বেশি মজা। এটার নাম দিলাম মায়ের হাতের বানানো ম্যাজিক চিকেন রেসিপি। চিকেনটা এরকম যে তুমি যত খাবা তত শুধু খাইতেই ইচ্ছা করবে। সো তোমরা যদি মায়ের বানানোর এই ম্যাজিক চিকেন রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি আম্মুকে বলবো যেন আম্মু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে। অনেকদিন পরে বাচ্চারা সবাই একসাথে হয়েছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। দেখো মাশাআল্লাহ আম্মুকে এই জায়গাটা তো অনেক বেশি কিউট লাগতেছে। তোমরা অবশ্যই আমার আম্মুর জন্য দোয়া করবে। মায়ের বানানোর ম্যাজিক চিকেন রেসিপির সাথে কিন্তু আম্মু অনেক মজা করে একটা গার্লিক সস বানাইছিল, যেটা অনেক বেশি ঘন ছিল, খাইতে অনেক অনেক মজা ছিল। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করতে না করতে ওরা সবাই চলে যাবে বলে রেডি হইতেছিল। আসলে বাসা যখন কেউ আসে তখন অনেক বেশি ভালো লাগে, বাট যখন চলে যাওয়ার সময় হয় তখন অনেক বেশি খারাপ লাগে। জীবনে কিছু মানুষ এরকম আসে যে আপনার রক্তের সম্পর্কের থেকেও তাদের সাথে সম্পর্ক অনেক বেশি ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মানুষের নজর না লাগে। সবাইকে বিদায় দেওয়ার পরে আমি আর হাসান সাথে একটু বের হইছিলাম, আমরা চলে আসলাম আপন ফ্যামিলি মার্টে। অনেকে ওই দিন আমার ওই রেড কালারের কোয়ার্ড সেটটা পরা দেখে এই জায়গাটার লোকেশন চাইছিল। এটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়ালে আপন ফ্যামিলি মার্ট। বসুন্ধরাতে যে আগের আইসিসিবিটা ছিল যে হলটা, ওই হলটা পুরোটাই কিন্তু এখন আপন ফ্যামিলি মার্ট হয়ে গিয়েছে। এই জায়গাটা বলতে পারো অল ইন ওয়ান, মানে একটা ছাদের নিচে তোমার যাবতীয় যা কিছু লাগবে সমস্ত কিছু পেয়ে যাবা তোমরা। বসুন্ধরার মানুষ তো অবশ্যই
জায়গাটাতে গেছে, বাট যারা যারা বাহির থেকে আসতে চাও তারা অবশ্যই এসে একবার ঘুরে যাইতে পারো। যাই হোক, আমার আরো টুকটাক যে সমস্ত জিনিস দরকার ছিল সেগুলো কিনে নিলাম। আমরা আজকে মেইনলি এখানে আসলাম হচ্ছে আম কেনার জন্য। আমাকে হাসান সেতু বলতেছিল বাহির থেকে আম কিনে, আমি বলছি বাহিরের আম কেমন না কেমন হয়, চলো আমরা এখান থেকে আম কিনি। আমি মোটেও বাহিরের আমকে খারাপ বলতেছি না, বাট আমরা অনেক সময় হয় না যে আম চিনি না বা কিনতে পাই না, তখন দেখা যায় ভুলভাল আম কিনে নিয়ে চলে আসি। আমার কাছে মনে হয় যে এইসব জায়গা থেকে আম কিনলে অন্তত বেছে টেছে ভালো ফ্রেশ আমগুলা নেওয়া যায়। যাই হোক, আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে আর আমি কিন্তু আমার কোয়ারটাও এখান থেকেই নিয়েছিলাম, ইভেন আরো একটা নিয়েছি। যাই হোক, বের হওয়ার পরে আমার ওনার সাথে দেখা হয়েছে, এটা এত বেশি লক্ষ্মী ছিল। আমি নর্মালি কুকুর অনেক বেশি ভয় পাই, বাট ওকে দেখে আমার অনেক বেশি আদর করতে ইচ্ছা করতেছিল, আর আমি ওকে অনেকক্ষণ আদরও করছি। ওর নাম ছিল মানচি, এন্ড ও হচ্ছে ওর মালিকের সাথে বাইকে বসে আসছিল, যেটা দেখে একদম সবাই তাকায় ছিল, ইভেন আমি নিজেও তাকায় ছিলাম। যাই হোক, চলো এখন বাসায় যাওয়া যাক। এতদিন পরে তোমাদের তানিশা ভাবির ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানাও। সো ইয়েস, আলহামদুলিল্লাহ, দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আজকের মতো আল্লাহ হাফিজ।